আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী পরকীয়া অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এখন আপনি এটা থেকে বের করার জন্য আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে বা আপনার সন্তানকে বহু চেষ্টা প্রচেষ্টা করতেছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কবিরাজের কাছে যাচ্ছেন, তান্ত্রিকের কাছে যাচ্ছেন, অনেকে 24 ঘন্টা 72 ঘন্টা সময় দিচ্ছে, টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে। এরপর আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে হয়রানি হচ্ছেন, কোনো লাভ হচ্ছে না। তাদের জন্য আমলটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ, করে দেখতে পারেন। নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তাআলা এটার মাধ্যমে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে এমন কিছু মেয়ের সাথে, অথবা আপনার মেয়ে এমন অবাধ্য হয়ে ছেলেদের সাথে মিশে গিয়েছে, সম্পর্কে জড়ায় গিয়েছে, খুবই খারাপ অবস্থার মধ্যে আছেন, মেয়ে ভবিষ্যৎ খারাপের দিকে চাচ্ছে, আপনারা বোঝানোর চেষ্টা করতেছেন, বোঝে না। অথবা আপনার আপনজন প্রিয়জন আপনার সাথে সম্পর্ক ছিল, এখন অন্য কারোর সাথে সম্পর্ক করে আপনার সাথে টোটালি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অথবা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর খোঁজ খবর নেয় না বা স্ত্রী স্বামীর খোঁজ খবর নেয় না, এই ধরনের সম্পর্কগুলোর কারণে। তাহলে আমলটি আপনারা করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের হাজবেন্ড অথবা মেয়ে, ছেলে, স্ত্রী, যাদের যেটা হোক না কেন, যে উদ্দেশ্যে করেন না কেন, আপনারা ফলাফল পাবেন যদি সুন্দরভাবে, খালেস নিয়তে, সঠিকভাবে এই আমলটি যদি আপনারা করতে পারেন। আমলটি কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা ইশারের নামাজ আদায় করবেন। আদায় করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পর 3বার সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস এবং দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে দোয়া করবেন। দোয়া করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, একটি বোতলের মধ্যে বরফের পানি অথবা বৃষ্টির পানি, বরফের পানি বলতে আপনি একটি বরফ নিলেন বা আইস নিলেন, নেওয়ার পর এটা একটা বাটির মধ্যে রাখলেন, সেটা গলে গেল। গলে যাওয়ার পর যে পানিটা হবে, ওই পানিটা নেবেন একটা বোতলে, অথবা বৃষ্টির পানি নেবেন। নেওয়ার পর আপনারা যেটি করবেন সেটি হলো, এটার এই পানির মধ্যে আপনারা 21 বার দুরূদ শরীফ পাঠ করে ফু দিবেন। যে কোনো দুরূদ পাঠ করে ফু দেওয়ার পরে 21 বার পাঠ করে ফু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এতটুকুনি 21 বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা পাঠ করবেন সূরা আল ইমরানের 146 নম্বর আয়াত, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আয়াতটিকে আপনারা 21 বার পাঠ করে ওই পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করে ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, যারা এরকম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, অনেক বোঝানোর পরেও, অনেক কিছু করার পরও সরতেছে না, সে যখন ঘুমাবে অথবা যে কোনো অবস্থায় তার উপরে পানির একটু ছিটা দিবেন যদি পারেন। আর যদি মনে করেন যে ছিটা দিলে সমস্যা আছে, তাহলে তাকে খাওয়াবেন, যে কোনোভাবেই হোক তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। অথবা আপনারা তার গোসলের পানির সাথেও মিশিয়ে দিতে পারেন। এভাবে 3 দিনের ভিতরে আশা করি আপনারা এটার ফলাফল দেখতে পাবেন। তবে নিয়ম হচ্ছে 15 থেকে 21 দিন এটা কন্টিনিউ চালাতে থাকবেন। একবার পড়লে ওই পানিটা 15 থেকে 21 দিন ব্যবহার করতে পারবে। তবে 3 দিনের মধ্যে আশা করি আপনি ফলাফল দেখতে পাবেন। হয় খাওয়াবেন, না হয় ছিটা দিবেন, না হয় গোসলের পানির সাথে মিশিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবে, আপনার সাহায্য করবে, আপনার আশা পূরণ হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।